হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রাইড রাইস বানাবো, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে কিছু সবজি নিয়ে নিলাম। এটা হলো ক্যাপসিকাম, আমি কেটে রেখে দিয়েছি। এটা হলো গাজর, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা হলো বিনস, আর এগুলো কুচি কুচি করে সব একই সমানভাবে কেটে নিয়েছি। আর এটা হলো মটরশুঁটি। ফ্রাইড রাইস করতে করতে মেন যেগুলো সেই সবজিগুলো হলো এগুলো। এই রান্নাটা পুরোটাই সবজি দিয়ে হবে তা না, এখানে অনেক কিছু আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। তারপর নিয়ে নিলাম আমি চাল। আমি আমার মাকে বললাম, মা তুমি একটু চালটা মাপো তো, আমি তাহলে ভিডিওটা করব। 2.5 কেজি চাল ধুয়ে চাপিয়ে দিয়েছি। দেওয়ার পর 2টা তেজপাতা দিলাম, তাহলে খুব টেস্টি হবে খাবার। আরও অনেক মশলা দিতে হবে। এই রান্নাটা পুরোটাই মশলার উপরে ডিপেন্ড করে। এটা হলো ডালচিনি, আমি তো ভাই কাঁচাই খাই, কে খাও না খাও কমেন্ট করে বলিও। এটা হলো লং, মানে লংটা বেশি পরিমাণে দিলে সেন্টটা একটু বেশি করবে। আর তারপর আমি নিয়ে নিলাম সাদা ইলাইচি, যেটা আমি থেঁতা করে দিয়ে দিলাম জলের মধ্যে। তারপর এখন দিব আমি সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে ভাতটা ডেস্কির মধ্যে লেগে থাকবে না। আর এইদিকেই কড়াই বসিয়ে দিয়েছি, এইদিকেই ওই সবজিগুলো ভেজে নেব। যার কারণে আমি প্রথমে তো দিয়ে দিলাম সাদা তেল, আমরা সাদা তেলই খাই। আর সব সবজিগুলো আমি এখন একটা একটা করে ভাজবো। এই আদাটা ওটা মাংসের জন্য, তাই সাইডে রাখা আছে। এটা হলো ক্যাপসিকাম। প্রথমে আমি ক্যাপসিকামটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলটা পুরোপুরি ফুটে গিয়েছিল, তাহলে কড়াইয়ের মধ্যে কিছু লেগে থাকবে না, তেলটা যদি কড়া করে ভাজা হয়। তো ক্যাপসিকামগুলো দেখতেই পাচ্ছ কীরকম ডান্স করতেছে, ধুম চালে ধুম, মানে এনা শয়তানি করবে হয়। তো দেখতে পাচ্ছ ক্যাপসিকামগুলো কীরকম ফ্রাই হচ্ছে। মোর শত্রুটা মনটা করছে মতো এঁকে তেল চুবড়েই খালি মারো, যে মোর শত্রু মানে কী কম এঁকে তেল চুবড়েই মারলেও মোর রাগ উঠবে না, রাগ ঠান্ডা হবে না, সরি গাইস। তো তোমাদেরকে দেখা দিচ্ছি ভাতটা একটু আমি চামচ দিয়ে নাড়াই নিলাম, কেননা না হলে নিচে যেন চালটা না লেগে থাকে। এখন সব কিছু একদিক থেকে শুরু করে নাড়ে দিলাম। দেওয়ার পর আমি এখন ঢাকনাটা চাপিয়ে দিব। এদিকে ভাতটা হতে থাক, আর এইদিকে মোর শত্রুগুলো যেন করে ভাজবে এমন আছে সেন করে ভাজো। তো ক্যাপসিকামগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ক্যাপসিকামগুলো নামিয়ে নিলাম, ভেজে ভেজে নিচ্ছি। কেননা এক হাতে ভিডিও করছি, আবার এক হাতে নামাচ্ছি, তাই দেখাতে পারছি না কোথায় নামাচ্ছি না নামাচ্ছি। এখন আমি নিয়ে নেব মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নেব। কী আর বলবো গাইস, এই মটরশুঁটি দেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে ফুটতে লাগছে, আমি একদম 10 হাত পিছিয়ে গিয়েছি। আমার মা বলছে তুইও উড়ে যাবি, তোর মোবাইলও উড়ে যাবে, পিছিয়ে যা। তো দেখতে পাচ্ছ কীরকম ফুটছে ভাই, বলার মতো না। আর মটরশুঁটিটা বেশি ভাজা যাবে না, ঠিক আছে, মটরশুঁটিটা হালকা করে ভেজে নিতে হবে। এতটাই ফুটছিল, আমি সাইডে চলে গেলাম, যাওয়ার পর গ্যাসটা অফ করে দিলাম। আর এমনিতেও হয়ে গিয়েছে মটরশুঁটি, তাই আমি নেমিয়ে নিলাম, ওই ভিডিওটা দেখাতে পারলাম না। এটা হলো বিনস, যেটা বরবটির মতো দেখতে হয়। আমার নানি একদিন বাজার থেকে বরবটি মনে করে বিনস নিয়ে আসে, আর আমাকে বলছে আমাকে একটু পেঁয়াজ রসুন দিয়ে চটচটি করে দিস তো, নতুন আলু দিয়ে। আমি বললাম আরে পাগলি, এটা বিনস হয়, এটা এইভাবে খায় না। তো আমার নানিকে তারপর বুঝিয়ে দিলাম কোনটা কেমন কি না কি। তো বিনসগুলো প্রায় হয়ে গেছে। আমি নামিয়ে নেওয়ার পর গাজরটা দিয়ে দিয়েছি। গাজর দেওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না, কেননা এক হাতে ভিডিও করছি, আবার নামাচ্ছি, এটা করছি ওটা করছি, অনেক বিরক্ত হচ্ছে। একটা যদি বর থাকতো পেছন দিক থেকে এসে মোবাইলটা ধরতো আর আমি ভিডিও করতাম। মানে বাংলাদেশি ব্লগারগুলো আমাকে প্রায় খুব ভাল লাগে, তারা হাজব্যান্ড ওয়াইফ মিলেই করে। তারপর আমি আগে থেকেই কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এই কিশমিশটা ভেজানোর কারণ, তাহলে কোনো নোংরা টোংরা থাকলে ওটা উঠে যাবে। আর এখন দেখতেই পাচ্ছ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশগুলো। দেওয়ার পর এগুলো নাড়াই নিয়েছি ভালোভাবে। একদম কিশমিশগুলো তো পুরো বেলুনের মতো ফুলে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি কড়া করে ভাজা যাবে না, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। যার কারণে হালকা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। প্রায় 1.5 কেজি চালের মানে সবজি টবজি তো বেশি লাগবেই, কিশমিশও তাই অনেকগুলো দিয়েছি। এখন এরপর আমি এগুলো ভালোভাবে তুলে নিয়ে দিয়ে দিলাম কাজুটাও ভেজে নেব। কাজুটাও বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি কড়া করে ভাজলে তিতা করবে, তাই হালকাভাবে কাজুটাও ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি ভেজে নিয়েছি। কড়াইটা কিন্তু অনেকটাই বড়, এখানে অল্প দেখা যাচ্ছে। যাই হোক, কাজুটাও হয়ে গেল, কাজুটাও আমি তুলে নিলাম। নেওয়ার পর একটাও যেন না থাকে, কেননা ওগুলো থাকলে পোড়া পোড়া গন্ধ করবে, কালো কালো হয়ে থাকবে, দেখতেও ভালো করবে না। সব কিছু ভেজে নেওয়ার পর তারপর ওই ভাতটা হয়ে যায়, মার পাশে আমি ফ্যানের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন তাদের মধ্যে ঘি দিব, ঘি দিলে ভাতটা দলা দলা হয়ে লেগে থাকবে না। ঘি দেওয়ার পর আমি মশলাগুলো রেডি করছিলাম। একদিকে ডালচিনি, আবার সাদা এলাচ আর লং, এগুলো থেঁতা করে নিলাম, কারণ এটা মশলার উপরেই ডিপেন্ড করে। তারপর আমি লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, যেই মশলাগুলো থেঁতা করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে ঠিক করে রান্না করে নিচ্ছি কড়া করে। তারপর আমি আমার মাকে বললাম, মা তুমি একটু ভাতটা ঢেলে দিবে প্লিজ, আমি ভিডিও করছি। তখন আমার মা আমাকে হেল্প করলো।
আমার মা ভাতটা ঢেলে দিল ওই কড়াইয়ের মধ্যে। এখন ভাতটা এখানে ফ্রাই করব, কেননা এই খাবারটার নামই হলো ফ্রাইড রাইস, যার কারণে কড়াভাবে এটাকে ফ্রাই করতে হবে। এইদিকে মাংস হচ্ছে, মাংসটা দেখাচ্ছি না কোনো এক সময় তোমাদেরকে আমি মাংস রান্না আবার দেখিয়ে দিব। তারপর যেই ভেজে রাখা কাজু কিশমিশ টিশমিশ ছিল ওগুলো আমি সব এক জায়গায় করে নিলাম, নেওয়ার পর ভাতের উপর দিচ্ছি আর আমার মা হালকা করে নাড়াই দিচ্ছে। তো মা আমাকে অনেকটাই হেল্প করলো, আমি ভিডিও করছি যার কারণে। তো মা আমাকে এদিকে দিয়ে দিল সব মশলাগুলো, মানে মশলা বলতে ওই ভেজে নেওয়া জিনিসগুলো দিয়ে দিচ্ছে আর আমি এইদিকে ভিডিও করছি। আর দেখতেই পাচ্ছ ফাইনালি সব কিছু দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর হালকা করে চিনি দিলে খাবারটা কিন্তু খুব চরম লাগে। কেউ চিনি দেওয়া খায়, কেউ চিনি দেওয়া খায় না। আমি নিজেই চিনি দেওয়া পছন্দ করি না, কেননা আমাকে মিষ্টি জিনিস একদম ভালো লাগে না। তো আমার জন্য আলাদাভাবে তুলে নেওয়া হয়েছে। আর চিনি দেওয়াগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কেউ যদি চিনি দিতে চাও তো এইভাবে যখন হয়ে আসবে তখন উপর থেকে চিনিটা দিয়ে দিবে, দেওয়ার পর ভালোভাবে এটা নাড়াতে হবে, না হলে কিন্তু চিনিটা গোটা গোটা হয়ে থাকবে। ফাইনালি সব কিছু মিক্সড হয়ে গেলো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে। আর ঘি দেওয়ার কারণে কড়াইটাতে লেগে যায়নি একটাও। ফাইনাল লুকটা দেখে নাও, কত চকচক করছে ঘিয়ের কারণে। বিশেষ করে ঘি বা তেল যেটাই দেওয়া একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে এইরকম চকচক করবে। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমাদেরকে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আরও কি রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে, নেক্সট টাইম আমি সেই রান্নাটা করে দেখাবো।